আমাদের ফ্যামিলির কেউ কি ফেল করে নাই? না, ওরা বিলিয়ন গোল্ডেন এ প্লাস যারা ফেল করছে তারা সবাই কান্না করতেছে বা সবার ফ্যামিলি কান্না করতেছে। তাদের সাথে যে দেখছেন তাদেরটা তো খোঁজ নেন। আর যারা এমনও স্টুডেন্ট আছে সে শান্তিতার পাশে, তারা কিন্তু অত ভালো স্টুডেন্ট না, তারা তো পাস করছে। পড়ালেখা না করে সারাক্ষণ ইতির বাসায় শুট নিয়ে পইরা থাকি। ছিলাম, হ্যাঁ আমার দরকার ছিল, আমি শুট নিয়ে পড়ছিলাম। আপনি পারলে আপনিও করেন, আপনিও শুট নিয়ে ব্যস্ত থাকেন। আচ্ছা, আমার মতো কয়জন আসতে পারবে এখানে? কয়জন আসতে পারবে? এতই যদি সোজা ছিল জায়গাটা, তাহলে যে কেউ আজকে ঘরে ঘরে 10-12টা কন্টেন্ট ক্রিয়েটর থাকতো। গ্রাজুয়েশন কমপ্লিট করা পিপুলটাও কিন্তু ভালো চাকরি পায় না। তার চাকরি পাওয়ার জন্য হলো কি দরকার জানেন? টাকা দরকার। এখনকার যুগ যেটা, আমি জানি না আপনি রিসেন্ট একটা মুভি যে বের হয়েছিল, আমি জাস্ট ওইটা মুভিটার এক্সাম্পলই দিব যে কি তাণ্ডব আর কি, সাকিব খানের। তো ওই মুভিটা যদি দেখেন আপনি, তাহলে বুঝবেন যে টাকার অ্যাকচুয়ালি কতটা দাম। মানে টাকা ছাড়া আপনি আজকাল চাকরিও পাবেন না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না পড়ালেখা মানে, হ্যাঁ অবভিয়াসলি আমি পড়ালেখাকে অনেক অনেক সেলুট করি। কি বলেন, গোল্ডেন এ প্লাস এর উপরে কি আছে? আই থিঙ্ক ডায়মন্ড এ প্লাস আছে। তারা হয়তো ডায়মন্ড এ প্লাস পেয়েছে, ঠিক আছে? এর জন্য তাদের অনেক মাথা ঘামা। সানজিদার পিছে আছে যে সানজিদার রেজাল্ট কি এটা বের করবো। ওকে ফাইন, বের করা লাগবে না, আমি নিজের মুখে সবকিছু বলে দিছি। এন্ড আমার রেজাল্টের খারাপ হওয়ার রিজনটা আমি বলে দিছি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার ও টিকটকার রাকিব হাসানের একমাত্র ভাগ্নে সানজিদা রহমান এসএসসি পরীক্ষায় ফেল করেছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি চর্চা হচ্ছে এবং এটা নিয়ে উনি ফেসবুক লাইভে এসে কান্নাকাটি করেন এবং তার এই ফেল ব্যাপারটাকে সাপোর্ট করে তার মাকে বিভিন্ন ধরনের কথা বলতে দেখা যায়। এ সময় তার চোখ দিয়ে গড়িয়ে পড়ে পানি এবং তাকে চোখের পানি মুছতে দেখা যায়। টিকটক এবং ফেসবুক ভিডিওতে উনি সাফল্য পেলেও বাস্তব জীবনে তিনি সেই সাফল্যের মুখ দেখতে পারেননি। পড়াশোনা করেও মানুষ পাচ্ছে না চাকরি, তাই তো মানুষ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর এবং বিভিন্ন পেশায় যুক্ত হচ্ছেন। তার এই খোরা যুক্তিকে আপনারা কি সমর্থন করেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে আমরা আশা করব তিনি শীঘ্রই তার এই ফেলের শোক কাটিয়ে ভবিষ্যতের দিকে অগ্রসর হবেন এবং অনেক ভালো করবেন, সেই কামনায়। বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার বলা হয় যাকে রাকিব হাসান, তারই ভাগ্নে সানজিদা রহমান। সানজিদাকে আপনারা অনেকে হয়তো চিনেন। সানজিদা এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। তিনি 3 বিষয়ে ডাব্বা মেরেছেন, মানে ফেল করেছেন। এখন আসুন মূল কারণটা কি আসলে। সানজিদা রহমান মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর, টিকটকার এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার। তিনি মেতে ওঠেন টিকটক সহ বিভিন্ন প্রমোশনাল ভিডিও করার ক্ষেত্রে। এদিকে সানজিদা রহমান আবার লাইভে এসে কান্নাকাটি করেছেন যে তার পার্সোনাল ব্যাপার নিয়ে কেন মানুষ কথা বলবে, উনি ফেল করলেও কোনো সমস্যা নাই। ওনার আম্মু ওনাকে খুব ভালো সাপোর্ট দিয়েছেন যে আমার মেয়ে ফেল করছে, তাতে আপনাদের কি। এখন কথা হলো, যে মুরগি সোনার ডিম দেয়, যে হাঁস সোনার ডিম দেয়, সে তো ভালোই হবে, ফেল করে কথা পাস করুক। মেয়েকে দিয়ে ব্যবসা করাচ্ছেন, মেয়েকে দিয়ে অনেক টাকা ইনকাম করাচ্ছেন, সেখানে তো এসএসসি পাস ফেল এটা কোনো ব্যাপার না। আজকে আপনার মেয়ে কিছু না করতো, তাহলে আপনি বলতেন যে অবশ্যই পাস করা লাগবে। আজকালকার যুগে যে মানুষ A+টাকে নর্মালভাবে নিয়েছে, সেক্ষেত্রে আপনার মেয়ে পাস করলো না, আবার আপনি লাইভে এসে বলছেন যে পাস না করলে কোনো সমস্যা নেই। এখন আসি মূল কথায়, যে খারাপ রেজাল্ট হতেই পারে, ভালো রেজাল্ট হতেই পারে। আপনি পড়াশোনা করলে হয়তো আপনার রেজাল্ট ভালো হতে পারে, আর পড়াশোনা না করলে রেজাল্ট খারাপ হবে, এটাই তো নর্মাল। এবং এটা নিয়ে কান্নাকাটি এবং মন খারাপ করার কিছু নেই। আপনি যেহেতু একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সেক্ষেত্রে মানুষ কথা বলবে, এটাই নর্মাল। আর এটার থেকে অনেক কিছু শিক্ষার আছে মানুষের। যেমন ধরেন যে দুইটা জিনিস একসাথে ব্যালেন্স করা সম্ভব না। আপনার নিজের পার্সোনাল কেরিয়ার এবং স্টাডি একসাথে কোনো সময় হয় না, একটু হলেও গ্যাপ হয়। যেমন এই মেয়েটা এসএসসিতে ফেল করলো, ও যদি এই ধরনের ভিডিও টিকটক এগুলোতে না থাকতো, তাহলে কিন্তু এরকম ফেল করতো না। ইভেন ওনার 5 থেকে ক্লাস 8 পর্যন্ত রেজাল্ট নাকি অনেক ভালো, A+ পেয়েছেন, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতো বলতেন। এখন হুট করে উনি এই মিডিয়াতে এসে দেখলেন রাকিব হাসান, তার ইমামা কোটি কোটি টাকা কামাচ্ছেন, তাহলে পড়াশোনা করে কি করবেন? রাফসান তার ছোটো ভাই কোটি কোটি টাকা কামাইছেন, ও আবার পড়াশোনাটা ঠিক রাখছে, কিন্তু সানজিদা রহমান সেটা ঠিক রাখতে পারে নাই। তো এই ছিল বর্তমান আপডেট। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।